من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في القرآن المجيد في موضع آخر ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রব্বে জালালের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে মসজিদে আসার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, এর জন্য শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটা অনেক বড় একটি নিয়ামত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন উক্ত আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা তাফসীর নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হবে ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শান মর্যাদা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের মিলাদ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের আমরা মর্যাদা জানবো, তার জন্মের সময় কি হয়েছে এগুলি জানবো। শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু তিনি মানুষ পাঠানোর পরে তার দায়িত্বকে তিনি সমাপ্ত করেননি। তিনি যুগে যুগে নবী ও রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, আর সে সমস্ত পয়গম্বরদের মাঝে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে প্রধান পয়গম্বর, সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন। আমরা দেখি অনুষ্ঠানে মাহফিলে প্রধান বক্তা সবার শেষেই উঠে, তাই না? তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আগে দিয়ে সর্বশেষ প্রধান বক্তা, প্রধান পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। তার নূর আর তাজাল্লিতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সারা পৃথিবী নয়, আকাশ, জমিন, লৌহ মাহফুজ, লৌহ আরশ, কুরসি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আলোকিত করে দিয়েছেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা এবং হাবিব, যার কারণে বলা হয় হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার নামকে, আপনার উচ্চারণকে স্মরণ করে দিয়েছি মানুষদের মাঝে মাঝে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মাঝে আপনার জিকিরকে আমি সুউচ্চ করে দিয়েছি। আমার নাম যেখানে রেখেছি সাথে সাথে আপনার নামও সেই জায়গাতে রেখেছি। কালেমার ভিতরে আমরা দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম। আল্লাহ বলতেছেন যে জায়গাতে আমার নাম সেই জায়গাতে আপনার নাম আছে। বন্ধু শুধু তাই নয়, আমার আরশ, কুরসি, লৌহে মাহফুজে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বন্ধুর প্রতিটি জায়গায় জায়গায় আপনার নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছি। বিশ্ব
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনার গর্ভে আসলেন, মা আমিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব দিক থেকে রহমত আর বরকত দিয়ে ভরে দিলেন। মা আমিনার শরীর থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, যে সুঘ্রাণ কোথাও দুনিয়াতে পাওয়া যায় না, এমন সুঘ্রাণ শুরু হলো। মানুষগুলি তারা কানাঘুষা করতে শুরু করলো, সমালোচনা শুরু করে দিল, আমিনার তো জামাই নেই, আব্দুল্লাহ নেই, তো এত দামি পারফিউম, এত সুঘ্রাণ পাই তো কোত্থেকে পায়, কোথায় থেকে আসলো এত সুঘ্রাণ, কিভাবে আসে? আব্দুল মুত্তালিবের কাছে মানুষ সমালোচনা করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলে, বিষয়টা আমিও খেয়াল করেছি। আব্দুল মুত্তালিব তার বউকে বলতেছে, ও আমার স্ত্রী, আমার পুত্রবধূ আমিনা, তার তো স্বামী নেই, আমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, তবে তাকে এত সুঘ্রাণ পারফিউম আতর কি দিয়ে যায়? এত সুন্দর আতর, দামি দামি গ্রাম তার শরীর থেকে আসে তো কোত্থেকে আসে? কিন্তু আমি তো জিজ্ঞেস করতে পারতেছি না, লজ্জায় শরমে, কিন্তু আর চুপ থাকতেও পারতেছি না। আমি হলাম মক্কার নেতা, মানুষের সামনে আমার নাক কান এখন কাটা যাচ্ছে, তুমি একটু জিজ্ঞেস করো না। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিও তো কথা আপনাকে বলতে চেয়েছিলাম। আমিনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন ঢুকি, মনে হয় পুরা গোসলখানা কে যেন প্যাক করে রেখেছে, সুঘ্রাণ দিয়ে একদম সুন্দর করে প্যাকেট করে রেখেছে। আমারও অবাক লাগে। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, নাও দুজনেই একসাথে যাই, গিয়ে জিজ্ঞেস করি। আমিনাকে ডাক দিলেন, ও বেটি, ও আমার মেয়ে, তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম না, জিজ্ঞাসা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জিজ্ঞাসা না করেও পারতেছি না। তোমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ, তোমার ঘর থেকে, তোমার কাপড় থেকে, তোমার জামা কাপড় থেকে, তোমার আসবাবপত্র জিনিসপত্র থেকে এত সুঘ্রাণ, এত সুন্দর দামি দামি পারফিউমের মতন সুঘ্রাণ আসে তো কোত্থেকে আসে? কি দিয়ে যায়? কি আসে তোমার ঘরে? কোনো ভয় নেই, আমাকে বলো। আব্দুল মুত্তালিব বলে, এক কূপ দিয়ে তার মাথা আমি ফেলে দিব, কি আসে তোমার ঘরে বলো। মা আমিনা তিনি অবাক হয়ে গেলেন, কি বলতেছেন আপনারা? আমিনা থুতু নিক্ষেপ করলেন মাটিতে, বলতেছেন, মা এই যে দেখেন আমার থুতু থেকে সুঘ্রাণ আসে, কেউ আমার ঘরে আসে না, আমার থুতু থেকে সুঘ্রাণ আসতেছে, চিন্তা করেন। মা আমিনা বলতেছে, এটা আমার বৈশিষ্ট্য নয়, আমার পেটে যে আছে, পেট থেকে ঘ্রাণ আসে। বিশ্বনবী মুহাম্মদ যেদিন আমার ঘরে আসলেন, আমার পেটে আসলেন, দেওয়াল পর্যন্ত আমাকে সালাম করে, আকাশের তারকা আমাকে সালাম দেয়, বালিকণা পর্যন্ত আমাকে সালাম দেয়। এটা আমার কোনো কৌশল না, এটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কৌশল। আমি বলতে চেয়েছিলাম না মা আপনাদেরকে, কিন্তু আমি আর পারতাছি না, না বলে কি করব। যখন আমার এই পেটে সন্তান আসলো, আর যখন আমার পেটে মুহাম্মদ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটলো, প্রথম দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম করতেছেন, দ্বিতীয় দিন মুসা, তৃতীয় দিন ঈসা রূহুল্লাহ ইউসা বিন নূর, এক এক করে সমস্ত পয়গম্বররা এসে আমাকে সালাম করতেছেন। শুধু তাই নয়, 12 জন পয়গম্বর একসাথে একদিন এসে আমাকে সালাম করেছেন। শুধু তাই নয়, উখতে মুসা, হারুন, কুলসুম, সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা আমাকে সালাম দিয়ে যাচ্ছে, আর এক এক করে তারা আমাকে বলে যাচ্ছে, মা আমিনা তুমি জানো না তোমার গর্ভে কে এসেছে? শুধু তাই নয়, মা বাবা, আমি আশ্চর্য হয়ে যাই, এত সুঘ্রাণ কোত্থেকে আসে আমি নিজেও জানি না। তবে এতটুকু বলতে পারি, এগুলি সমস্ত কিছু আমার বৈশিষ্ট্য না, আমার পেটে যেটা আছে তার বৈশিষ্ট্য। ও মা, আপনি মক্কার মেয়েদেরকে জিজ্ঞেস করেন, আমি যখন কূপের কাছে যাই পানি তোলার জন্য, আগে আমার রশি দিয়ে পানি তুলতে হতো, এখন রশি দিয়ে পানি তুলতে হয় না। আমি কূপের কাছে গেলে পানি একে একে উপরে চলে আসে, আর কল কল করে কেন যেন বলতে থাকে, ও আমিনা তুই আসলি কেন কষ্ট করে? তোর পেটের ভিতর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তুই আমাদেরকে বলতে আমি নিজেরা গিয়ে তোর ঘরে পানি দিয়ে আসতাম। শুধু তাই নয় মা, আমি কূপের কাছে যেতে দেরি হয়, আমার পায়ের ভিতরে মক্কার মেয়েরা ধরতে দেরি হয় না, বারবার বলতে থাকে, ও আমিনা তুই যাস না, আরেকটু সময় অপেক্ষা কর, তুই চলে গেলে পানি চলে যাবে, আর তুই যদি থাকস পানি নিচ থেকে একা একাই উপরে উঠে আসে, আমাদের রশি দিয়ে তুলতে হয় না, আমরা বালতির চুবাই আর তুলি, বালতির দড়ি আর তুলি, তুই যাস না, কোথায় যাস? মা আমিনা বলতেছে, শুধু তাই না মা, শুধু তাই না বাবা, আমি যখন রৌদ্রে বের হই ঘর থেকে, এক খণ্ড মেঘ ছায়া আমার উপর দিয়ে সারাক্ষণ চলে। শুধু তাই না মা, আমি যখন উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে হাঁটাচলা করি, আমি পা রাখা মাত্র উত্তপ্ত বালুগুলি ঠান্ডা হয়ে যায়, আমি কাঁটার ভিতর পা রাখলে ফুল হয়ে যায়, পাথরের উপর পা রাখলে মোমের মতো গলে যায়। আপনি কি বলতেছেন? এই সমস্ত কিছু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য।
যথেষ্ট, আমার পেটে যেটা আছে সেটা। তবে মা, আপনাকে বলতেছি, আপনি কাউকে বলিয়েন না। আমাকে স্বপ্নে সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল একই কথা বলে গিয়েছেন, সাবধান, আমি না কাউকে বলা যাবে না। আপনাদের কাছে আমি বলতাম না, বলার ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা আমাকে বিভিন্ন সমালোচনার কারণে জিজ্ঞেস করলেন, আমি প্রশ্নবিদ্ধ হয়ে গেলাম, যার কারণে আপনাদেরকে বললাম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন বড় হলেন, আবু তালেব আপনাকে জিজ্ঞেস করতেছে, বিশ্বনবীকে বলতেছে, যাও ভাতিজা, তুমি জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আমি নিজের চোখে দেখেছি এবং শুনেছি। নবী বলতেছেন, কি দেখেছেন চাচা? আবু তালেব বলতেছে, আমি শুনেছি যে যখন নাকি তুমি জন্মগ্রহণ করবে, যখন তোমার মায়ের পেটে এসেছো, সমস্ত মহিলারা চলাফেরা করতে পারে না, পেটের ভিতর ব্যথা আসে, তারা খেতে পারে না, তারা উঠতে পারে না, বসতে পারে না। কিন্তু তোমার মা বলেছে, তুমি যখন গর্ভে আসলে তোমার কোনো কষ্ট হয়নি। তুমি যখন বাচ্চা প্রসব হলে সমস্ত মহিলারা তারা চিৎকার করে, তারা জীবন মরণের সম্মুখীনে দাঁড়িয়ে তারা হতাশার মুখে পড়ে যায়। কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করলে, তোমার মা চুল পরিমাণ ব্যথা পায়নি। নবী জিজ্ঞেস করতেছেন, চাচা আর কি শুনেছেন? আবু তালেব বলতেছে, আমি আরো শুনলাম, যখন নাকি তুমি জন্মগ্রহণ করলে, বাচ্চারা জন্মগ্রহণ করলে ঘরের ভিতর দুর্গন্ধ ছড়ায়, তোমার কোনো দুর্গন্ধ হয়নি। একদম পুরা ঘর একদম পারফিউমের মতো দামি দামি ঘ্রাণে ভরপুর হয়ে গেল, মৌ মৌ করতেছে। চাচা আর কি শুনলেন? আমি শুনলাম, বাচ্চারা যখন বের হয় তখন তাদের নাভি কাটতে হয়, কিন্তু তোমার নাভি কাটতে হয়নি, গর্ভে থেকে কে যেন কেটে দিয়েছে। আল্লাহু আকবার। চাচা আর কি শুনলেন? আমি শুনলাম, যখন বাচ্চারা বের হয়, বের হওয়ার পর তারা একটা সময় যখন বড় হয় তখন তাদের খতনা করাতে হয়, কিন্তু তোমার এমনটা করাতে হয়নি। তুমি যখন গর্ভে থেকে বের হলে কে যেন খতনা করিয়ে তারপর তোমাকে বের করে দিয়েছে। আমি হতাশ হয়ে গেলাম। নবীজি বলতেছেন, চাচা আর কি শুনলেন? আবু তালেব বলতেছে, আমি আরো শুনলাম, তুমি যখন জন্মগ্রহণ করলে তার কিছুক্ষণের ভিতরেই তোমার ঘরের, তোমাদের যেটা ঘর ছিল তার ছাদটা, তার চালটা খুলে গেল, আকাশ থেকে কুয়াশার মতন এখানে ধোঁয়া ডুবতে লাগলো, মুহূর্তের ভিতর এই ঘরটা অন্ধকার হয়ে গেল। আর আলিমুল গায়ব থেকে আওয়াজ আসলো, তিফলুল গায়বি ইলাল আরদি আলাস সামা, এই বাচ্চাকে জলদি করে অতি তাড়াতাড়ি অদৃশ্য বানিয়ে ফেলো, এই বাচ্চাকে জমিন থেকে আকাশে তুলে নিয়ে আসো। আর তখন তোমাকে শুধু আকাশে নয়, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আকাশ, লৌহ কলম, আরশ, কুরসি সব কিছু ঘুরিয়ে তারপর আবার দিয়ে গেল। শুধু তাই নয়, নবীজি বলেন, আমার জন্মের পর ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল। আমরা জানি ফেরেশতারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানিয়েছেন, তারপর থেকে এখন পর্যন্ত সারা জীবন তারা ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে সাজদায় রেখেছেন, কোন ফেরেশতাকে রুকুতে রেখেছেন, কোন ফেরেশতাকে তাসবিতে রেখেছেন, কোন ফেরেশতা কিয়াম করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাকে যেইভাবে সৃষ্টি করা হয়েছে, তাদের খাবার নেই, হয়রান নেই, বিশ্রাম নেই, কোনো কিচ্ছু নেই, তারা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আগমনের সুখে, আগমনের খুশিতে আল্লাহ বলেছিলেন, তোমাদের কারো ইবাদত করতে হবে না, আজকে তোমরা শুধু আনন্দ করো আর আনন্দ করো। চিন্তা করার বিষয়। নবীজি বলতেছে, চাচা আর কি দেখলে? আবু তালেব বলে, আরে ভাতিজা, আমি আরো দেখলাম, যখন তোমার মা তোমাকে রাত্রিবেলা ঘর থেকে বাহিরে বের করে বাতাসের জন্য নিচে রেখেছে, আমি দেখতেছি চাঁদটা আস্তে আস্তে তোমার দিকে আসতেছে। হঠাৎ করে দিকে আস্তে আস্তে মাথার কাছাকাছি চলে এসেছে। আমি চিৎকার মারলাম, হয়তো চাঁদ তোমার মাথার উপর পড়ে যাবে। গিয়ে দেখি না, তুমি হাত নাড়াচ্ছ আর চাঁদ তোমার সাথে সাথে ড্যান্স করতেছে, নাচানাচি করতেছে। বিশ্বনবী বলেন, চাচা আপনি কি জানেন চাঁদ আমাকে কি বলছিল? আবু তালেব বলে, আমি তো জানি না, কি বলেছিল ভাতিজা? নবীজি বলেন, চাঁদ আমাকে সুন্দর গান শোনাচ্ছিল, আমি যেন কান্না না করি, আমাকে কান্না থেকে বিরত রাখার জন্য চাঁদ আমার সাথে সাথে নাচানাচি করতেছিল। আমি যেদিকে হাত ঘুরাই চাঁদ ওইদিকে যা, আমি যেদিকে পা ঘুরাই চাঁদ ওইদিকে যা। চিন্তা করার বিষয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন সামান্য একটু বড় হলেন, মা হালিমা আসলেন, হালিমা সাদিয়া আসলেন দুধ পান করানোর জন্য, বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আসার পর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন, তখন গাদ্রি আব্দুর রহমান ইবনে আউফের মা এখানে উপস্থিত ছিলেন। সে বলতেছেন, এই বাচ্চাকে নেও, এমন সুন্দর বাচ্চা আমি কোনোদিন জীবনে দেখি নাই। হালিমা সাদিয়া বলতেছে, তুমি কি দেখবে? আমি তো সারা মক্কার ভিতর ঘোরাফেরা করি, বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করাই, কোনো এমপি, মন্ত্রী, কোনো শীর্ষস্থানীয় নেতাদেরও বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই, এত সুন্দর বাচ্চা। আব্দুল মুত্তালিব দৌড়ে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা সাদিয়া, তুমি তো শুধুমাত্র মক্কার ভিতর
আমি আব্দুল মুত্তালিব শাম, সিরিয়া, ইরাক, ইরান সমস্ত জায়গা চষে বেড়াই। শুধু তাই নয়, আমি আব্দুল মুত্তালিব এই মক্কার মুতাওয়াল্লি। আমি এখানে বসে থাকি মেলার সময়, এই উকাস মেলার সময় আর মাজান্না মেলার সময় সমস্ত মানুষ এখানে বাচ্চা সহ আসে তওয়াফ করার জন্য, আর আমার কাছে নিয়ে আসে ফু দেওয়ার জন্য। কত বাচ্চা জীবনে দেখলাম, লক্ষ লক্ষ বাচ্চা, এমন সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। জিবরাইল চলে আসলেন, আব্দুল মুত্তালিব তুমি দেখবে কোত্থেকে? তুমি তো শুধুমাত্র শাম, সিরিয়া, ইরাক আর ইরান দেখলে, কিন্তু আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমনকি লৌহ কলম, আরশ, জান্নাত, জাহান্নাম যা আছে, জান্নাতের হুল, গেলমান, ফেরেশতা সব দেখেছি। এই মুহাম্মদের মতন সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি দেখবে কি করে? আমি তো আমার হাবিব, আমার বন্ধুর থেকে সুন্দর কাউকে বানাইনি। এত সুন্দর আমি বানিয়েছি আমার সৃষ্টি জগতের ভিতর, এই বিশ্বনবীর চেয়ে সুন্দর আর কাউকে বানাইনি। তাহলে তুমি কিভাবে দেখবে বলো? চিন্তা করার বিষয়। হায় হায় মুসলমান, আমরা কোন নবীকে পেলাম, কিন্তু আজ আমরা নবীকে মানি না। আজ আমরা নবীর আদর্শকে মানি না। আজ আমরা নবীকে ফলো করি না। আজ আমরা নবীর কথা ভাবি না। আজ আমরা নবীজির সুন্নতকে আমরা পরিত্যাগ করে দিয়েছি। হায় হায় মুসলমান, চিন্তা করার বিষয়। কি বলতেছি আপনাদেরকে, আর আপনারা কি বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন নবী দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নবী আমাদেরকে দিলেন, কিন্তু আমরা চিন্তা করি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলে, বেটি কান্না করো কেন? মা আমিনা বলে, হায় হায় বাবা, আজ মুহাম্মদের বাবা নেই। আজ যদি মুহাম্মদের বাবা দেখতো, বাচ্চাকে দেখার পর কত খুশি হতো। শুধু তাই নয়, তার জন্য খেলনা নিয়ে আসতো। আজ তো তার বাবা নেই, খেলনা কি আনবে? আল্লাহ কানে কানে বলে দেয়, হ্যাঁ আমিনা চুপ করো, তুমি কান্না করো না। আব্দুল্লাহ যদি খেলনা আনতো, সর্বোচ্চ মাটি, প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো, আর কি আনতো? একটু অপেক্ষা করো, রাত্রিবেলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত তারকাকে চাঁদকে নামিয়ে দিব তোমার সন্তানের সাথে খেলা করার জন্য। কোনো খেলনা, মাটির খেলনার প্রয়োজন নেই। আমিনা বলতেছেন, যখন আমার সন্তানকে আমি নিচে রাখলাম, দেখি আকাশের চাঁদ নেমে আসলো খেলা করার জন্য, আকাশের তারকা নেমে আসলো খেলা করার জন্য আমার মুহাম্মদের সাথে। হায় হায় মুসলমান, আমরা কোন নবীকে পেলাম, কিন্তু আমরা চিন্তার কোনো বিষয়ে মনে করি না। যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাঁটতে শিখেছে, একটু একটু হাঁটতে পারে, তখন মা আমিনা আবার কান্না করে। আব্দুল মুত্তালিব বলে, বেটি কান্না করো কেন, কি হয়েছে? মা আমিনা বলে, হায় হায় বাবা, আজ আব্দুল্লাহ বেঁচে নেই, আমার মুহাম্মদ, আমার সন্তান তো হাঁটতে শিখেছে, হাঁটতেছে। যদি বাবা থাকতো তাহলে সে হাতে আঙ্গুলে ধরিয়ে ধরিয়ে হাঁটাতো। দেখবেন আমাদের দুনিয়াবি হাইসিয়তে যখন বাচ্চা হয়, যখন হাঁটতে শিখে, বাবার দাদার আঙ্গুলে ধরে 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 হাঁটে। এক পা দেয় তো আবার পড়ে যায়, আবার পা দেয় তো আবার পড়ে যায়, এভাবে বাবা হাঁটায়। আমিনা বলতেছে, আজ যদি আব্দুল্লাহ থাকতো, তাকে হাঁটাতো, মামার বাড়ি নিয়ে যেত, খালার বাড়ি নিয়ে যেত, ফুফুর বাড়ি নিয়ে যেত। এই মক্কার ভিতর উকাস আর মাজান্না নামক দুটি মেলা হয়, আমার সন্তান মুহাম্মদকে মেলাতে নিয়ে যেত। কতই না আনন্দ হতো বাবা। কিন্তু আজ তো আমার সন্তানের বাবা নেই, আমার সন্তানের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কানে কানে বলে, আমিনা তুই কান্দিস না, এটা তো শুধুমাত্র তোর সন্তান, আর এটা হলো আমার মাহবুব, আমার সাথে তার মাহবুবিয়াতের সম্পর্ক। তুই একটু অপেক্ষা কর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যখন সময় হবে, এই উকাস আর মাজান্না মেলাতে নয়, মামার বাড়ি আর খালুর বাড়িতে নয়, ফুফুর বাড়ি আর চাচার বাড়িতে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, লৌহে মাহফুজ, আরশ, কলম, কুরসি যা আছে সব ঘুরিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এনে বসাবো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ যদি থাকতো কি ঘুরাতো? সর্বোচ্চ মামার বাড়ি আর খালুর বাড়ি, সর্বোচ্চ ফুফুর বাড়ি, আর মক্কার এই উকাস আর মাজান্না মেলাতেই ঘুরাতো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ মাহফুজ, আরশ, কুরসি সব ঘুরিয়ে ফেলবো। একটু অপেক্ষা কর, কান্না করিস না। যখন
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বড় হলো, মা আমিনা আবার কান্না করতেছে। আব্দুল মুত্তালিব ছুটে আসলো, কি গো বেটি কান্না করো কেন? আমিনা বলতেছে, হাই হাই, আজকে তো আমার সন্তান এতিম, আমার সন্তানের বাবা নেই। যদি থাকতো তাহলে আমার ছেলে মুহাম্মদকে নিয়ে স্কুলে যেত, আমার ছেলে মুহাম্মদের শিক্ষার জন্য একজন শিক্ষকের কাছে যেত, কিন্তু আমার ছেলে তো বাবা নেই, কে নিয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কানে কানে বলে দেয়, হ্যাঁ আমিনা তুই কান্না করিস না, দুনিয়ার কোনো স্কুলে যেতে হবে না, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে যেতে হবে না। যখন পড়ার সময় হবে, যখন শিক্ষার সময় হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা বিশ্ব শ্রেষ্ঠ শিক্ষক জিবরাইলকে তোর ঘরের ভিতর পাঠিয়ে দিব। শিক্ষা অর্জনের জন্য স্কুলে যেতে হবে না, শিক্ষকের কাছে যেতে হবে না, জগৎ বিখ্যাত শিক্ষক জিবরাইলকে আমি আল্লাহ তোর ঘরের ভিতর পাঠিয়ে দিব। কোন স্কুল থেকে শিক্ষা অর্জন করে তোর ঘর আলোকিত করতে হবে না, বরং তোর ঘরকে আমি আলোকিত করে তোর ঘরের দ্বারা সারা দুনিয়া আলোকিত করে দিব। মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সে যদি আব্দুল্লাহ থাকতো কোথায় নিয়ে যেত? এই মক্কার যে একটা স্কুলে নিয়ে যেত, মাদ্রাসা এইগুলাতে নিয়ে যেত, আর কোথায় নিয়ে যেত? কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ছেলেকে লৌহে মাহফুজ নামক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করাবো। শুধু তাই নয়, শিক্ষক হবে স্বয়ং জিবরাইল। শুধু তাই নয়, শিক্ষক হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। আর শুধুমাত্র জিবরাইল হবে মাধ্যম, ওয়াসিতা হবে জিবরাইল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হব তোর সন্তানের শিক্ষক। আমার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক তুই কাকে চাস বল? মা আমিনা হতবাক হয়ে গেল, আমি আর কি চাই এর থেকে? আমি যা চেয়েছিলাম তার থেকে তো বেশি পেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর সন্তানকে আব্দুল্লাহ যদি থাকতো কি শিখাতো? এবিসিডি শিখাতো, হাট্টিমা টিম 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 শিখাতো, এটাই তো। আর কি শিখাতো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত সারা পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন শিক্ষা দেব, যার উপরে আর কোনো কিতাব নেই। চিন্তা করার বিষয়। হাই হাই মুসলমান, আমরা কোন নবীকে পেলাম, কিন্তু আমরা নবীর আদর্শ মানি না। আজ আমরা নবীকে নিয়ে চিন্তা করি না, আজ আমরা নবীর সুন্নতকে মানি না, নবীকে আমরা ভাবি না, নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, আর আমরা নবীকে চুল পরিমাণ আমরা দাম দিই না, আমরা কোনো কিচ্ছু করতে চাই না। অথচ এই নবীকে সবাই চিনেছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 10 থেকে 12 বছর। কত বছর? 10 থেকে 12 বছর। চাচা আবু তালেব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে যাচ্ছে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। নিয়ে যাচ্ছে, ভাতিজা আমি এক সময় থাকবো না, আমরা ব্যবসা করি, তুমি যাও, তোমাকে সাথে নিয়ে যাবো, আসো আমার সাথে, তাহলে তুমি রাস্তাঘাট চিনবে, আমি মৃত্যুর পরে তুমি ব্যবসা করতে পারবে। নিয়ে যাচ্ছে চাচা আবু তালেব। যখন নাকি জর্ডানে গেল, যাওয়ার পর বিশাল মরুভূমি, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অল্প বয়স, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, কান্না করতেছে, চাচা আমি আর পারতেছি না, আমি একটু বিশ্রাম চাই। চাচা আবু তালেব বলতেছে, ও ভাতিজা কোথায় বিশ্রাম করবে? জায়গা নেই, কোথাও কোনো কিচ্ছু নেই। মোহাম্মদ, শিশু মোহাম্মদ বলতেছে, চাচা দেখা যাচ্ছে ওই যে ওদূরে একটা গাছ আছে, গাছের নিচে যেতে চাই। চাচা আবু তালেব তাকিয়ে দেখলেন গাছ তো আছে বটে, গাছ মৃত। শুধু তাই নয়, গাছ একবারে মৃত হয়ে সমস্ত পাতা জোরে একদম শুকনো ডালে দাঁড়িয়ে আছে, পড়ে যাবে বাপ বাতাস আসলে। চাচা আবু তালেব বলতেছে, ভাতিজা এটা বিশ্রামের জায়গা নয়, এখানে গেলে কিচ্ছু হবে না। শিশু মোহাম্মদ বলতেছে, তুমি আমাকে নিয়ে যাও, দেখা যাক কি হয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে চাচা আবু তালেব নিয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন গাছের নিচে বসতে দেরি, গাছ জীবিত হতে দেরি নয়। আল্লাহু আকবার। শুধু জীবিতই হয়নি, ইতিহাসের পাতায় লেখা সমস্ত গাছের এখন পাতাগুলি একদম ডালগুলি সতেজ হয়ে সাথে সাথে লম্বা লম্বা সবুজ পাতাতে গিরে গেল, বিশ্বনবীকে ছায়া দিতে শুরু করে দিল। বুহাইরা নামক, বুহাইরা পাদ্রী, বুহাইরা রাহেব নামক একজন পাদ্রী, সে রাস্তা দিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে সাথে সাথে চলে আসলো, বলতেছে, তোমার নাম কি? আমার নাম আবু তালেব। এই বাচ্চার নাম কি? এই বাচ্চার নাম মোহাম্মদ। কোথা থেকে এসেছো? বাচ্চার পিতার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বাচ্চার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বুহাইরা রাহেব বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি হলাম ইহুদি ধর্মের, আমি হলাম খ্রিস্ট ধর্মের সবচেয়ে একজন বড় আলেমদের মাঝে একজন আলেম। আল্লাহর নামে কসম করে বলতেছি, তোমার এই ভাতিজা ছোট্ট শিশু একদিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হবে।
কারণ আমি আজ পর্যন্ত দেখি নাই কাউকে এই গাছের নিচে বসতে। তবে আমি আমার কিতাবের ভিতর পড়েছি এই গাছের নিচে কেউ বসবে না, কোনো একদিন একটি ছোট্ট বালক এসে বসবে যার নাম থাকবে মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সে বসার সাথে সাথে গাছ জীবিত হয়ে এমন এমন হবে। বুহাইরা রাহেব বলে আল্লাহর কসম আজ বহু বছর ধরে এখানে আমি অপেক্ষা করতেছি কে বসে গাছের নিচে, কাউকে পেলাম না, আজ পেয়ে গেলাম। ও আবু তালেব, আমি তোমাকে বলতেছি কোথায় যাচ্ছ? চাচা আবু তালেব বলে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছি। বুহাইরা রাহেব বলে এই ছেলেকে মোহাম্মদকে নিয়ে সিরিয়ায় যেও না, যদি যাও আমার মতো বড় বড় আলেম আছে, এই মোহাম্মদের চেহারা দেখে বুঝে ফেলবে, তাকে হত্যা করে ফেলবে, সে হবে বিশ্বনবী, তাকে বাড়িতে নিয়ে যাও। চাচা আবু তালেব আর গেলেন না ব্যবসায়, তাই তার অন্যান্য সাথীদেরকে পাঠিয়ে চাচা আবু তালেব আবার বাড়িতে চলে গেলেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে চলতো, আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিত। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের পাশে বসে আছেন, তখন এক বিশাল বড় অজগর সাপ নবীজির মাথার উপর ফেনা ধরে আছে। হায় হায় মুসলমান, এই জঙ্গলের পশু পাখি চিনল নবীকে, কিন্তু আমরা চিনলাম না। অথচ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলামিন একমাত্র আমাদের জন্য এসেছে, এই পশু পাখির জন্য আসেনি। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এখনো কবরে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতেছেন। হাদিসে পাওয়া যায় যখন নাকি দুনিয়া কিয়ামত হবে, সারা দুনিয়া শেষ হয়ে যাবে, আবার নতুন করে মানুষ উঠতে শুরু করবে, সর্বপ্রথম স্রেফ একজন উঠবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে গিয়ে নবীকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কবর থেকে উঠুন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তখন কবর থেকে উঠবেন, নবীজির হাত নবীজির পা একদম কাদায় ভরপুর থাকবে। জিবরাইল জিজ্ঞেস করবেন কিসের কাদা? নবীজি বলবেন ইয়া উম্মতি বলতে বলতে কান্না করতে 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 আমার কবর মুবারক ভিজে গিয়েছে। চিন্তা করার বিষয় মুসলমান। নবীজি উঠবেন, উঠার পর জিজ্ঞাসা করবে জিবরাইল আমার কোথায়, আমার উম্মত কোথায়, তারা কি রিসেপশনে আসেনি, তারা কোথায়? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এখনো উঠে না, আপনি সর্বপ্রথম উঠেছেন। নবীজি বলবেন জিবরাইল তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দাও, আমার উম্মত মনে হয় জাহান্নামের কাছে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনবার কসম কেটে বলবেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আপনার উম্মত এখনো উঠে নাই, আপনি নিশ্চিন্তায় থাকুন। হায় হায় মুসলমান, আমরা কোন নবী পেলাম, কিন্তু তারপর আমরা ওই নবীর কথা ভাবি না। নবীজি উঠবেন, উঠার পর কাল কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, যাওয়ার পর আল্লাহ বলতেছেন বন্ধু আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, দুই বন্ধু একান্ত কাছে এসেছি, লন আজ আপনার আমার নিজেদের সম্পর্কে আলোচনা করি। নবীজি বললেন ইয়া উম্মতি, আমার উম্মত কোথায়? আল্লাহ বলেন এখানে এসো আপনার উম্মত। বলে হ্যাঁ। আল্লাহ বলে কি আশ্চর্য ব্যাপার, আপনি দুনিয়া থাকতে তো আমি সব সুসংবাদ দিই, এখানে তো একান্তে আপনার আর আমার আলাপ হবে, এখানে উম্মতকে কিভাবে ঢোকালেন? নবীজি বললেন না, আমার উম্মতের কি হবে, আগে এই ফয়সালা করে। হায় আফসোস মুসলমান, আমরা ওই নবীকে চিনলাম না। ঘাস সব ছিল, জঙ্গলের সমস্ত প্রাণীরা ছিল, আমরা চিনলাম না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আমার উম্মতের কি হবে, এই সিদ্ধান্ত আগে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এই সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি বলে দিলাম কাল কিয়ামতের দিন যখন কিয়ামত ঘটিত হবে আপনি সুপারিশ করবেন আর আমি জান্নাত দিব, সুপারিশ করবেন আর দিব, সুপারিশ করবেন আর জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। এখন চিন্তা করার বিষয়, নবীজি কার ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি সবার ব্যাপারে সুপারিশ করবেন না। নবীজি সবাইকে উম্মত বলে বিশ্বাস করবেন না, সবাইকে উম্মত বলে স্বীকার করবেন না। অনেক মানুষকে নবীজি নিজের উম্মত বলে তিনি অস্বীকার করে দিবেন। শুধু তাই নয়, অনেক সাহাবী আছে যাদেরকে নবীজি উম্মত বলে অস্বীকার করে দিবেন। কিছু সাহাবী আছে শুধুমাত্র আমরা নবীজির পরে আসলে নবীজির উম্মত হয়ে যাব এরকম না। নবীজিকে দেখলেই মানুষ সাহাবী হয় না। যদি দেখলেই হয়ে যেত, আবু জাহেল হতো সাহাবী, আবু লাহাব হতো সাহাবী, তারা সাহাবী না, তারা কি কাফের? নবীজি বলেছেন সাহাবী তো তারাই যারা নাকি ঈমানের সাথে জীবদ্দশায় আমাকে দেখবে এবং মৃত্যুর পর আমি যখন চলে যাব তারা মৃত্যু পর্যন্ত এই দিনের উপরে বিশ্বাসের উপরে তারা অটল থাকে, মৃত্যুবরণ করবে, তারা হলো সাহাবী। বাকিরা আমার উম্মত নয়, তারা আমার সাহাবী নয়। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। কারবালার ইতিহাস মোটামুটি প্রায় অনেকে জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর ইয়াজিদের বাহিনী তাকে ঘেরাও করে ফেলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ঘেরাও করে এক এক করে তাদেরকে মারতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে যখন এক এক করে মারতে লাগলো, অনেকগুলাকে মেরে ফেললো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির
কারণে তিনি পিপাসার্ত হয়ে গেলেন, কিন্তু তিনি পানি চাচ্ছেন না। এমন সময় তার কুলের একটি ছোট শিশু ছিল, না যার নাম ছিল আলী আসগর। সে পানির পিপাসায় একবারে জিহ্বা বের করে দিয়েছে, এমন পিপাসা লেগেছে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি একটু বলেন না একটু পানির ব্যবস্থা করে দিতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের শিশু আলী আসগরকে কুলে নিলেন। নেওয়ার পর বলতেছেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, তোমরা তো আমার নানা থাকতে আমাকে অনেক বেশি আদর করতে, নিজেদের বুকে জড়িয়ে রাখতে। আজ এখানে শত শত হাজার হাজার সাহাবী আছো, আজ কি হলো তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো? আমাকে পানি দিলে আমি পানি খাবো না, যেহেতু আমার সঙ্গী সাথীরা অনেকেই পানির অভাবে তারা পিপাসার্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে তোমাদের কাছে আবদার, আমি হলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাতি, আর তোমরা হলে সাহাবী। তোমার কাছে আবদার, এই ফুরাত নদীর পানি কত শিয়াল আর কুকুরে খায়, আমার নবীর বংশের লোকটাকে একটু কুকুর আর শিয়াল মনে করে এক ফোঁটা একটু পানি ভিক্ষা দাও ফুরাত নদী থেকে। কেউ দিল না পানি। সাহাবীরা তখন মাথা নিচু করে হেট হয়ে তাকিয়ে আছে। তারা আরো ফুরাত নদীকে আস্তে আস্তে আরো ব্যারিকেড দিয়ে দিল। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তার সন্তান আলী আসগর একবারে জিহ্বা বের করে দিয়েছে, পানি পিপাসা, এমন পিপাসা লেগেছে, ছটফট ছটফট করতেছে। বাবার মন আর মানাতে পারলো না। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে মাটিতে রেখে তিনি দৌড়ে গেলেন যে আমি এই লোকদেরকে বের করে একটু পানি নিয়ে আসবো। পানির মশক নিয়ে গেলেন চামড়া। যাওয়ার পর তাদেরকে ধাক্কা দিয়ে বের করে ফুরাত নদী থেকে পানি তুললেন তো তুললেন, কিন্তু একটি তীর মেরে দিলেন হাতের ঠিক এই জায়গাতে। তিনি তীর খেয়ে আবার পানি নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছেন। আর একটি তীর এসে এই পানির চামড়া পাত্রকে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ফুটা করে পানি পড়তেছে জোর জোর করে। তারপরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন, একটু পানি দেখি আলী আসগরের মুখে দেওয়া যায় কিনা। যখন নিয়ে যাচ্ছেন, আর একজন লোক এসে কূপ দিয়ে ডান হাত কেটে নিচে ফেলে দিল। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে থাবা দিয়ে বাম হাতে ধরলেন পানির মশকটাকে, দেখি একটু নিয়ে আমার ছেলেটার মুখে দেওয়া যায় কিনা। দৌড়াচ্ছেন, আবার আরেকজন এসে এক কূপ মেরে বাম হাত কেটে দিছে, সব পানি পড়ে গেছে। তারপরে তিনি মুখ দিয়ে কামড়ে ধরলেন, দেখি একটু এক ফোঁটা পানি নবী বংশের এই ইয়ার মুখে তুলে দেওয়া যায় কিনা। যখন তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে দৌড়াচ্ছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে এক কূপ মেরে কল্লাকে আলাদা করে দিলেন। হায় আফসোস! শুধু তাই করলো না, কল্লাকে আলাদা করার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত লোকদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে এই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে একদম গুড়া দিয়ে মাটির সাথে পিষ্ট করে দিলেন। পাড়াতে পাড়াতে গুড়া দৌড়ালেন উপরে দিয়ে শরীরে। অথচ নবীজি বলেন এমন কোন জায়গা নেই যেই জায়গাতে আমি হাসান হুসাইনের চুমা দেই নাই। নবীজি পুরা শরীরে মাথা থেকে পা পর্যন্ত তিনি পুরা জায়গাতে চুমা দিয়েছেন, পুরা শরীরে। নবীজি বলতেন এই দুটো হলো আমার দুনিয়ার জান্নাত। মনে হয় এদিন নবীজি কবর থেকে চিৎকার মেরে দিয়েছিল, কি করলে তোমরা, হায় আফসোস! শুধু তাই নয়, নবীজি এত ভালোবাসতো, নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে আরবি খুতবা, হাসান হুসেন আসতেছেন, নবীজি খুতবা করা বন্ধ করে তাদেরকে ধরে এখানে রেখে তারপর খুতবা শুরু করছেন। শুধু তাই নয়, আল্লাহ কেমন ভালোবাসতো বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় চলে গেলেন, নামাজ পড়তেছে, এমন সময় হাসান হুসেন দুজন এসে নবীজির কাঁধের উপর চড়ে বসলেন। নবীজির এখন সময় হয়ে গেছে, উঠে বসে পড়বে। তিনি ভাবতেছেন তারা সরে না কেন, কিন্তু কিচ্ছু করে না, আমার উঠতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন, উঠে যাবেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়ে বললেন, আমার হাবিবকে বলো সে যেন সাজদা থেকে না উঠে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ হাসান হুসাইন কাঁধ থেকে না নামবে। আল্লাহ কেমন ভালোবাসে হাসান হুসাইনকে! যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন কাঁধে ছিল, আল্লাহর নবী সাজদায় লুটিয়েছিলেন, হাসান হুসাইন সরল, তারপর নবীজি এই সাজদা থেকে উঠলেন। আল্লাহ কতটুকু ভালোবাসে! শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে আমার এই হাসান আর হুসাইন। আর সেই জান্নাতি সর্দারের অবস্থা এরকম, সেদিন এক কূপ দিয়ে মাথা কেটে ফেলে দেওয়া হলো। শুধু তাই নয়, তার পুরা শরীরকে পিষ্ট করে ফেলা হলো। সেদিন মনে হয় আল্লাহর আরশের ভিতরে ভূমিকম্প হয়ে গেছিল নিশ্চয়ই, কতটুকু জঘন্যতম কাজ করলো। আচ্ছা, ওই দিন কি সেখানে সাহাবী ছিল না? ওই দিন সেই জায়গায় 3000 হাফেজে কোরআন সাহাবী ছিল, সেই জায়গায় 1500 মাওলানা মুফতি সাহাবী ছিল, সেই জায়গাতে 100 মুহাদ্দিস সাইকুল হাদিস সাহাবী ছিল, যারা সরাসরি নবীজির হাতে বায়াত হয়েছেন, যারা সরাসরি নবীজির কাছ থেকে কোরআন শুনে মুখস্থ করেছেন, যারা সরাসরি নবীজির পিছনে নামাজ পড়ে নবীজির সাথে সান্নিধ্য লাভ করে তারা সাহাবীর খাতায় নাম দিয়েছিলেন। আপনার কি মনে হয় ওই সমস্ত সাহাবীদের ব্যাপারে কাল কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন? করবেন?
না, করবেন না। তাই বলতেছি, আপনি আমি উম্মত হলে যে মনে করবো আল্লাহর নবী আমার ব্যাপারে কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন, না না মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাগ্য নাও দিতে পারেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কাদের ব্যাপারে সুপারিশ করবেন আর কাদের ব্যাপারে করবেন না সুপারিশ, কাকে উম্মত বলে স্বীকার করবেন আর কাকে করবেন না, এই সম্পর্কে ইনশাআল্লাহ অন্য আরেক জুমাতে আলোচনা করব। যারা যারা সুন্নাত করি নাই সুন্নাত করি।